আজকে আমি একটা রিভিউ নিয়ে আসছি, যেটা মূলত আমাদের অনেক কাস্টমার বিন্দু আমাদের কাছে কমন কিছু প্রশ্ন করে থাকে, যার মধ্যে একটি অন্যতম যে নেট স্লো হয়ে যাওয়া। আসলে নেট স্লো হওয়ার কারণটা কি বা কোন কোন কারণসমূহ থাকতে পারে সেটা নিয়ে বেসিক কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব। এটার করণীয়টা কি থাকতে পারে সেটাও মোটামুটি একটু জানানোর চেষ্টা করব। তো আমাদের নেট স্লো হওয়ার অন্যতম কিছু কারণ রয়েছে, যার মধ্যে কয়েকটা পয়েন্ট আমি উল্লেখ করব। যেমন ইন্টারনেট প্যাকেজ বা আইএসপি যে প্যাকেজটা দিচ্ছে সেটার একটা সমস্যা থাকে। যেমন আপনি যে ইন্টারনেট বা আইএসপি থেকে যে ইন্টারনেটটা নিচ্ছেন সেটার স্পিডটা কম থাকে, সেটার স্পিডটা কম থাকার কারণে আপনার নেটটা স্লো হতে পারে। এবং ওদের কিছু পিক টাইম আছে, যেমন আপনার 10টার পরে, রাত 10টার পরে, 12টার পরে শীতল করা, যেটার কারণে নেটটা শীতল করে দেওয়ার কারণে স্পিডটা কম পেয়ে থাকে, স্লো হয়ে যায়। দ্বিতীয়ত যে কারণটা হচ্ছে একসাথে অনেকগুলো ডিভাইস কানেক্ট করা। ধরেন আমার একটা রাউটার, ওর ক্যাপাসিটি আছে 10টা ডিভাইস কানেক্ট করার বা 10টা ইউজার কানেক্ট করার। সেখানে আমি 20টা ডিভাইস অথবা 20টা ইউজার কানেক্ট করে ফেলছি, সেখানে কিন্তু আপনার নেটটা স্লো হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। এবং এর মধ্যে আবার যারা ভিডিও স্ট্রিমিং, গেমিং এগুলো করছেন, তো সেক্ষেত্রেও নেটটা স্লো হওয়ার সম্ভাবনা থাকে। তৃতীয়ত যে পয়েন্টটা সেটা হচ্ছে রাউটার পুরনো অথবা দুর্বল হয়ে যাওয়া। আমরা অনেকেই পুরনো রাউটার ব্যবহার করে থাকি, সিঙ্গেল ব্যান্ডের যে রাউটারগুলো 2.4 গিগাহার্জে। এই যে 2.4 গিগাহার্জের যে সিঙ্গেল ব্যান্ডের রাউটারগুলো ব্যবহার করে থাকি, এটা অন্যতম একটি কারণ নেট স্লো হওয়ার। চতুর্থ যে কারণটা সেটা হচ্ছে ওয়াইফাই সিগন্যালটা। আমরা 4টা-5টা রুমের জন্য একটা রাউটার ব্যবহার করে থাকি। তো একটা রাউটার দিয়ে 4টা-5টা রুম কাভার্স করতে হলে আপনার দেয়াল ভেদ করতে হয়, অথবা দরজা, কাঠের টিন অথবা আপনার লোহার ইস্পাত থাকুক, সেগুলোকে ভেদ করে তারপর আপনাকে ইন্টারনেটটা ওকে প্রপারলি দিতে হয়। তো সেক্ষেত্রে এটা একটা বাধার সম্মুখীন হয় যখন ওয়াল ভেদ করতে যায়, দরজা অথবা লোহার ইস্পাত যখন ভেদ করতে যায়, তখন এই নেটটা স্লো হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। এরপর রাউটারটা অনেক দূরে রাখলে, ধরেন আপনি 3টা রুম কাভারেজ করতে চাচ্ছেন, রাউটারটা মিডল পয়েন্টে বসানোর চেষ্টা করবেন যেন চারদিকটা মোটামুটি ভালো একটা ইন্টারনেট পাওয়া সম্ভব, কানেকশন পাওয়াটা সম্ভব হয়। পঞ্চম যে সমস্যাটা সেটা হচ্ছে অনেক সেটিংসে সমস্যা থাকতে পারে, পুরনো ফার্মার থাকতে পারে, এবং আপনি যদি কিউওএস, কোয়ালিটি অফ সার্ভিস, এটা কনফিগার করা নাও থাকতে পারে। সো এই রকমের কিছু প্রবলেম থাকে যেটা স্লো হওয়ার মূল কারণ থাকতে পারে। এবং ল্যান কেবল বা ফাইবার সমস্যাও থাকতে পারে। নিম্নমানের যে ল্যান কেবলগুলো সেগুলো ব্যবহার করা, বা ফাইবার যে ফাইবারটা আছে ব্যান্ড বা কাটা থাকতে পারে, সেক্ষেত্রে আপনার নেটটা স্লো হওয়ার সম্ভাবনা থাকে। 7 যে পয়েন্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ভাইরাস বা ব্যাকগ্রাউন্ড ট্যাপ। আমরা যখন